নাবালিগ ছেলে মেয়ে বা মুসাফিরের উপরে কুরবানি নাই, কোনো পাগল মানুষের উপরে কুরবানি নাই, যে সাহেবে নেশাব নাই, পরিমাণ পয়সা নাই, তার উপরে কুরবানি ওয়াজিব নাই। তবে এক কাম করবা, কুরবানি ওয়াজিব না হইলে যে আমি দিতাম না ইলা করবা না। হাদিস শরীফের মধ্যে গেছে ঈদর দিন আল্লাহর গেছে সবচেয়ে পছন্দিদা আমল, এর চেয়ে বাড়িয়া ঈদর দিন কোনো আমল নাই। নমাজ রোজা তিলাওয়াত আর কোনটা যদি থাকে এর চেয়ে বাড়িয়া আমল নাই। ই আমলিয়া তাহলে এহরাকুদ্দম, এক জানোয়ার জবহরি খুন বাবাইয়া দিতাম। ওই লগে কুরবানির মকসুদ খাওয়া মকসুদ নাই। কুরবানি মাংস রিঙ্গল খান লাল তেসের বিয়া সিয়াওলা সুন্দর হলা বালা খালি হোয়াটসঅ্যাপ ভিডিও করিয়া চালিয়ার আত্মীয় স্বজন গফ করিয়ার এর নাম তো কুরবানি নাই। কুরবানি এক জানোয়ার হালাল কর্তা রক্ত বাইয়া যাইত। হাদিস শরীফের মধ্যে গেছে ওয়া ইন্না দমা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ, জমিন কুরবানির জানোয়ার জব করতে প্রথম টফকা কাতরা ফলার আগে সহি নিয়ত আর হালাল ফয়সা যেটা খেতে আল্লাহর দরবারে গিয়ে পৌঁছি যায়। যার কারণে কুরবানি যারার উপরে ওয়াজিব নেই আপনারা দেওয়ার চেষ্টা করবা, নিজের আওলাদে তো খাইতা। একটা খুশির কথা আছে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় একবার 100টা উট দিয়ে কুরবানি দিছেন। এক উটর 7 নাম দেওয়া যায়, নবীর উপরে তো 7 নাম নাই। এটা ধরলাম বিবি বাচ্চার নাতি নশা মিলাইয়া 2-3 উট কিমান দিলেইলা, বাকি 95-97 উট নবীজি এক্সেস কিতা লাগি দিলা। উম্মতের সবক শিকাইতরা যে এই দিন সবচেয়ে পছন্দিদা আমল আল্লাহর কাছে কুরবানি। এর লাগি হে উম্মত ওয়াজিব না হইলেও চেষ্টা রাখো তুমি তার কুরবানি আদায় করতে।